সমস্যা? না না। দাদা পেয়ে গেছি, ওই তো হয়ে গেছে রিঙ্কি। কি করছেন আপনি? হ্যালো, এরকম করছেন কেন? একটু চুপ থাকো না প্লিজ। ভাবো, তুমি এমন একটা পরিস্থিতিতে পড়েছো যেখানে একজন মেয়েকে জোর করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, আর সে প্রাণপণে চিৎকার করছে, বাঁচান, আমাকে বাঁচান। কিন্তু আশেপাশের মানুষ কেউ এগিয়ে আসছে না। ঠিক তখনই একজন ছেলে এগিয়ে আসে। সে জানেই না সামনে কি বিপদ অপেক্ষা করছে, তবুও সে দাঁড়ায় অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু এখানেই গল্পটা শেষ না, কারণ এই ঘটনাটার পিছনে লুকিয়ে আছে একটা বড় সত্য, একটা প্রতিশোধের গল্প, আর একটা এমন প্ল্যান যা শুনলে তুমি অবাক হয়ে যাবে। শেষ পর্যন্ত কি হয়েছিল? ছেলেটা কি বাঁচাতে পেরেছিল মেয়েটাকে, নাকি সে নিজেই ফেঁসে গিয়েছিল এক ভয়ঙ্কর ফাঁদে? চল পুরো ঘটনাটা শুরু থেকে জানি। ঘটনাটা শুরু হয় এক ব্যস্ত বাজারে। সবকিছু একদম স্বাভাবিক চলছিল। হঠাৎ করেই একটা মেয়ের চিৎকার, আমি যাব না, আমাকে ছাড়ুন। লোকজন তাকিয়ে দেখে একজন বৃদ্ধ লোক আর কয়েকজন লোক মেয়েটাকে জোর করে টানছে। মেয়েটা কাঁদছে, ছটফট করছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। ঠিক তখনই একজন যুবক সামনে আসে। সে বলে, কি হচ্ছে এখানে? ও তো বলছে যাবে না, জোর করছেন কেন? এই একটা প্রশ্নেই পরিস্থিতি পুরো বদলে যায়। কারণ যারা মেয়েটাকে নিয়ে যাচ্ছিল তারা সাধারণ মানুষ ছিল না। ওদের চোখে ছিল রাগ আর মুখে ছিল হুমকি। বৃদ্ধ লোকটা রাগে চিৎকার করে ওঠে, তুই কে? আমাদের ব্যাপারে নাক গলাচ্ছিস কেন? মেয়েটা তখন সুযোগ নিয়ে বলে, ও আমার বয়ফ্রেন্ড। এই কথাটা শুনেই পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। লোকগুলো ছেলেটাকে ধরে ফেলে। তারা বলে, ও এই মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে পালিয়ে নিয়ে যাচ্ছিল। চারপাশের মানুষ এখন উল্টো ছেলেটাকেই সন্দেহ করতে শুরু করে। আর এখানেই গল্পটা প্রথম টার্ন নেয়, কারণ যে ছেলে সাহায্য করতে এসেছিল সে এখন হয়ে গেছে অপরাধী। বৃদ্ধ লোকটা রাগে চিৎকার করে ওঠে, তুই কে? আমাদের ব্যাপারে নাক গলাচ্ছিস কেন? মেয়েটা তখন সুযোগ নিয়ে বলে, ও আমার বয়ফ্রেন্ড। এই কথাটা শুনেই পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। লোকগুলো ছেলেটাকে ধরে ফেলে। তারা বলে, ও এই মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে পালিয়ে নিয়ে যাচ্ছিল। চারপাশের মানুষ এখন উল্টো ছেলেটাকেই সন্দেহ করতে শুরু করে। আর এখানেই গল্পটা প্রথম টার্ন নেয়, কারণ যে ছেলে সাহায্য করতে এসেছিল সে এখন হয়ে গেছে অপরাধী। তাদের নিয়ে যাওয়া হয় একটা নির্জন রাস্তায়। সেখানে কিছু লোক নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়। তারা ছেলেটাকে মারতে শুরু করে, তার ব্যাগ, ফোন সব কেড়ে নেয়। তারা বলে, সব সত্যি বল, না হলে খারাপ হবে। ছেলেটা কাঁদতে কাঁদতে বলে, আমি নির্দোষ। কিন্তু কেউ বিশ্বাস করে না, বরং তারা তাকে ভয় দেখায়, তোকে জেলে পাঠাবো, এনকাউন্টার করে দেব। এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, এরা আসল পুলিশ না, কিন্তু আমাকে নিয়ে যেতে এরা পারবি? একটা গ্যাং। আর ছেলেটা একটা বড় ফাঁদে পড়ে গেছে। একবার যদি হুকুম দিই, আসলে তো এই বুকের গ্যাং পাটাটা অনেক দিন তার ধরেই খাবার সক্রিয় হয়ে ছিল। এরা বাজার, স্টেশন এমন জায়গায় ও নাটক করে মানুষকে ফাঁসাতো, তারপর পুলিশ সেজে সবকিছু লুটে নিত। অনেক অভিযোগ এসেছিল, কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছিল না। তাই এই অফিসার নিজেই ঝুঁকি নিয়ে মাঠে নামে। সে জানত এটা বিপজ্জনক, কিন্তু সত্যটা বের করতেই হবে। আর আজ সে সফল হয়েছে। পুরো গ্যাং এখন পুলিশের হাতে। কিন্তু এখানেই শেষ না,
এই অফিসারের একটা ব্যক্তিগত কারণও ছিল। কিছুদিন আগে এই একই গ্যাং তার ভাইকে হত্যা করেছিল। একটা ভুল অপারেশনে তার ভাই মারা যায়। সেই দিন থেকেই সে প্রতিজ্ঞা করেছিল, আমি কাউকে ছাড়ব না। আজ সে শুধু একজন অফিসার হিসেবে না, একজন ভাই হিসেবেও প্রতিশোধ নিয়েছে। তার চোখে পানি, কিন্তু মুখে শান্তি, কারণ আজ সে তার কথা রেখেছে। ভাবো, তুমি এমন একটা পরিস্থিতিতে পড়েছ যেখানে একজন মেয়েকে জোর করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, আর সে প্রাণপণে চিৎকার করছে, বাঁচান, আমাকে বাঁচান। কিন্তু আশেপাশের মানুষ কেউ এগিয়ে আসছে না। ঠিক তখনই একজন ছেলে এগিয়ে আসে। সে জানেই না সামনে কি বিপদ অপেক্ষা করছে, তবুও সে দাঁড়ায় অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু এখানেই গল্পটা শেষ না, কারণ এই ঘটনাটার পিছনে লুকিয়ে আছে একটা বড় সত্য, একটা প্রতিশোধের গল্প, আর একটা এমন প্ল্যান যা শুনলে তুমি অবাক হয়ে যাবে। শেষ পর্যন্ত কি হয়েছিল? ছেলেটা কি বাঁচাতে পেরেছিল মেয়েটাকে? ঘটনাটা শুরু হয় নাকি এক ব্যস্ত সে নিজেই বাজারে। ফেঁসে গিয়েছিল এক সবকিছু ভয়ঙ্কর একদম ফাঁদে? স্বাভাবিক চলছিল। চল, পুরো হঠাৎ ঘটনাটা করে শুরু থেকে একটা যাক। মেয়ের চিৎকার, আমি যাব না, আমাকে ছাড়ুন। লোকজন তাকিয়ে দেখে একজন বৃদ্ধ লোক আর কয়েকজন লোক মেয়েটাকে জোর করে টানছে। মেয়েটা কাঁদছে, ছটফট করছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। ঠিক তখনই একজন যুবক সামনে আসে। সে বলে, কি হচ্ছে এখানে? ও তো বলছে যাবে না, জোর করছেন কেন? এই একটা প্রশ্নই পরিস্থিতি পুরো বদলে যায়। কারণ যারা মেয়েটাকে নিয়ে যাচ্ছিল তারা সাধারণ মানুষ ছিল না। ওদের চোখে বৃদ্ধ ছিল লোকটা রাগ, রাগে আর চিৎকার মুখে করে ছিল ওঠে, হুমকি। তুই কে? আমাদের ব্যাপারে নাক গলাচ্ছিস কেন? মেয়েটা তখন সুযোগ নিয়ে বলে, ও আমার বয়ফ্রেন্ড। এই কথাটা শুনেই পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। লোকগুলো ছেলেটাকে ধরে ফেলে। তারা বলে, ও এই মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে পালিয়ে নিয়ে যাচ্ছিল। চারপাশের মানুষ এখন উল্টো ছেলেটাকেই সন্দেহ করতে শুরু করে। আর এখানেই গল্পটা প্রথম টার্ন নেয়, কারণ যে ছেলে সাহায্য করতে এসেছিল সে এখন হয়ে গেছে অপরাধী। বৃদ্ধ লোকটা রাগে চিৎকার করে ওঠে, তুই কে? আমাদের ব্যাপারে নাক গলাচ্ছিস কেন? মেয়েটা তখন সুযোগ নিয়ে বলে, ও আমার বয়ফ্রেন্ড। এই কথাটা শুনেই পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। লোকগুলো ছেলেটাকে ধরে ফেলে। তারা বলে, ও এই মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে পালিয়ে নিয়ে যাচ্ছিল। চারপাশের মানুষ এখন উল্টো ছেলেটাকেই সন্দেহ করতে শুরু করে। আর এখানেই গল্পটা প্রথম টার্ন নেয়, কারণ যে ছেলে সাহায্য করতে এসেছিল সে এখন হয়ে গেছে অপরাধী।